আসসালামু আলাইকুম। সকালবেলা উঠে আরেকটি খামারে চলে আসলাম। তিনটা মুরগি, তিনটা চারটা মরার পর, রাত্রে মরার পরে সকালবেলা আপনারা দেখতে পাচ্ছেন এখানে তিনটা মুরগি রয়েছে, চারটা। আসলে কি পরিমাণ রানীক্ষেত! এত পরিমাণ রানীক্ষেত যদি হয়, মুরগি খামারি বাঁচবে কীভাবে? মুরগি মুরগি মরার পরে, কাটার পরেই রানীক্ষেত। মানে আশ্চর্য বিষয় যে এত পরিমাণ রানীক্ষেত হলে খামারি কীভাবে বাঁচবে বলেন? রানীক্ষেত ছাড়া কোনো কথা নেই, মুরগি মরলেই রানীক্ষেত। রানীক্ষেতের ভাইরাস মানে এত পরিমাণ ছড়াচ্ছে যা বলার ভাষা নাই। প্রত্যেকটা খামারি টেনশনে আছে, প্রত্যেকটা খামারে। বারবারই একই কথা বলি, রানীক্ষেত আপনারা সবসময় সুস্থ মুরগিকে অ্যান্টিভাইরাল খাওয়াবেন, অ্যান্টিভাইরাল ওষুধ খাওয়াবেন সবসময়। আর এই গরমে মুরগির গায়ে যাতে তাপ না ওঠে, এই জন্য PK5 ট্যাবলেট খাওয়াবেন, রেনাসি খাওয়াবেন, যাতে সবসময় মুরগি গা ঠান্ডা থাকে। আর পালমোকিয়ার দিয়ে স্প্রে করবেন, কোনো রকম যেন ঠান্ডা না থাকে। মুরগি ঠান্ডার থেকে কিন্তু রানীক্ষেত চলে আসতেছে। রানীক্ষেতের আসার মূল কারণ হচ্ছে ঠান্ডা। এই 20, 21, 18, 19 দিনই ঠান্ডা লাগতেছে, এই 2-3 দিনের ভিতরে রানীক্ষেত হয়ে যাচ্ছে। আপনারা সবসময় অ্যান্টিভাইরাল খাওয়াবেন, সাথে লিভার টনিক, কিডনি টনিক, লাইসোভিট খাওয়াবেন। অ্যান্টিভাইরালটা সপ্তাহে না, 15 সপ্তাহ অন্তর অন্তর খাওয়াবেন, 1 সপ্তাহ অন্তর অন্তর অ্যান্টিভাইরাল খাওয়াবেন। ওই দেখেন রানীক্ষেত ভিতরে কী অবস্থা, দেখেন ভিতরে রক্ত জমাট বেঁধে গেছে। বার্সা কাটলাম, বার্সার ভিতরে রক্ত, দেখেন কি অবস্থা। এ আল্লাহ, এত পরিমাণ রানীক্ষেত আমি আগে কখনো দেখিনি। খামারিরা সবসময় সেভে থাকবেন, বাইরে থেকে কখনো স্প্রে না করে ঘরের ভিতরে ঢুকবেন না। ঘরের ভিতরে সবসময় জীবাণুনাশক দিয়ে স্প্রে করবেন। দেখেন মুরগি কিন্তু সুস্থ মনে হচ্ছে, অথচ 2-3টার ভিতরে রানীক্ষেত হয়ে গেছে। ভিডিওটা শেয়ার করে দেবেন।